সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শীতের একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে একদম হাজির হয়ে গিয়েছি। আজকে শীতের মধ্যে যে দেশের চিংড়ি মাছ হয়, তো দেশ থেকে দেশি নদীর চিংড়ি মাছ নিয়ে এসেছি। সেই চিংড়ি মাছ দিয়ে আর এই শীতের একদম কচি লাউ দিয়ে মজার একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রান্না একদম শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি যেটা করেছি, এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেশ থেকে যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো এখানে আমি প্রায় 1/4 কাপ চিংড়ি মাছ দিয়েছি। ছোট মাঝারি সাইজের সেই চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর সাথে কিন্তু আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি ব্যবহার করেছি হলুদ, লবণ এবং দিয়েছি ধনিয়ার গুঁড়া। ঠিক আছে, কষিয়ে নিয়ে সরাসরি কিন্তু আমি লাউটা দিয়ে দিলাম। তো লাউটা এতটা কচি ছিল যে এই কচি লাউ সাথে দেশের একদম ফ্রেশ চিংড়ি মাছ, ওয়াও, দারুণ লাগে এরকম রেসিপি আর কি। তো সবই ফ্রেশ, সবই তাজা। এরপরে ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে ফিরে আসলাম। আর কিছুটা পানি ব্যবহার করেছি, একটু মাখা মাখা ঝোলঝোল থাকবে এই জন্য। আর ঢাকনা উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 3 থেকে 4টা মাঝারি সাইজের টমেটো, একটু ফালি করে দিয়েছি। তো চিংড়ির লাউয়ের রেসিপি সবাই আমরা করে থাকি, খুবই মজার হয়। আর এটা কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়। আমাদের মা চাচিরা যেভাবে রান্না করতেন সেই রেসিপি একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, অসাধারণ হয়। আর এটা হচ্ছে আমার নিজের রেসিপি, এভাবেও একবার ট্রাই করে দেখেন, খুবই টেস্ট লাগবে, ভালো লাগবে। আর এই যে লবণ একটু স্বাদ মতন দিয়ে দিলাম আর কি, চেক করে নিয়ে ঢেকে রাখলাম। প্রিয় দর্শক, আজকে শেয়ার করছি লাউ চিংড়ি। তো গ্রামে গিয়েছিলাম, যেহেতু এখন ডিসেম্বর মাস, শীতের সময় এবং যে ছুটিরও একটা সময়। তো গ্রামে গিয়ে কিছু দেশের নদীর তাজা ফ্রেশ মাছ নিয়ে এসেছি। তো সাথে কই মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আরও 2-1টা প্রকার মাছ ছিল, যেগুলো মাছ আমার জানা নেই। তবে হ্যাঁ, আরেকটা মাছ আছে, সেটা হচ্ছে ইলিশ মাছ, ঝাটকালিশ যেটাকে বলে। খুবই টেস্টি হয় এই মাছগুলো। আসলে দেশের মাছের তো কোনো জবাব নেই, এতটা টেস্ট হয়। তো কিছু মাছ আমি নিয়ে এসেছি, তার মধ্যে এই যে চিংড়ি মাছ ছিল অন্যতম। এই জন্য আমি চিংড়ি মাছ, যেহেতু এত ফ্রেশ দেশের চিংড়ি মাছ, সেই সাথে লাউটাও আনা হয়েছে একদম ক্ষেত থেকে তুলে আনা। যিনি দিয়েছেন উনি বলেছেন আর কি। যাই হোক, দুইটাই ফ্রেশ ছিল, রান্না করে ফেললাম। খুবই দারুণ লাগে, টেস্টি হয়েছে রান্নাটা। আপনাদের সাথে সাথে শেয়ার করে ফেললাম লাউ চিংড়ির রেসিপিটা। তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ শীতের ধনিয়া পাতাটা। উঠানের আগ মুহূর্ত লাউ চিংড়ির মধ্যে একটু ধনিয়া পাতা যদি এরকম দিয়ে দেন, সত্যি অসাধারণ লাগে খেতে, একবারে মুখে স্বাদ লেগে থাকে, অসাধারণ। আমার মতন যারা চিংড়ি মাছ ধনিয়া পাতা পছন্দ করেন আর কি, তারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার ট্রাই করবেন। আর এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঠিক আছে, তো এই যে এইভাবে একবার রান্না করে দেখবেন। ফ্রেশ লাউ, ফ্রেশ চিংড়ি মাছ, সাথে একটু টমেটো দিবেন, দারুণ লাগে, দুর্দান্ত লাগে। ভাত দিয়ে খেতে মনে হবে যে আর কোনো কিছুরই দরকার নেই, এটা দিয়ে আমি একদম পেট ভরে খেয়ে নিব। আর ওই যে মুখে তো স্বাদ লেগেই থাকে, অসাধারণ। আসলে বলার কোনো ভাষা নাই, এটা আসলে মোটামুটি সবাই জানেন, তবে এক একজনের হাতের রান্না এক এক রকম। তো আমি আমারটা শেয়ার করলাম, আমারটা একবার ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে এই যে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর কি ধরনের রান্না আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতো রান্নাগুলো, রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি বাসায় আমার প্রিয়জনের জন্য যে রান্নাগুলো ভালোবেসে রান্না করে থাকি, সেগুলো ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং প্রতিটা রেসিপিতেই কোনো না কোনো টিপস দেওয়ার ট্রাই করি, যাতে আপনাদের কিছুটা হলেও উপকার হয়। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন, নতুন চ্যানেল খুলেছেন, নতুন রান্না করছেন, তাদের জন্য আমি মনে করি কিছুটা হলেও আমার ভিডিওটা দেখলে উপকারে আসবে আপনাদের। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং যারা নতুন দেখছেন, তাদেরকে বলছি, যদি ভালো লাগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিত্য নতুন রেসিপিগুলো, ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা একটা অল বাটন আছে, সেটাতে যদি ক্লিক দিয়ে রাখেন, এরকম নিত্য নতুন মজার মজার রেসিপিগুলো, ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর যারা আমার পুরাতন বন্ধু আছেন, শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন, তাদেরকে তো আসলে বলার কিছু নেই, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ দিতে চাই যে তারা এ পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমাকে ভালোবেসে আমার পাশে আছেন। তো তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো ইচ্ছে আছে যে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার এবং আপনাদের পছন্দ মতো রেসিপিগুলো শেয়ার করার জন্য, যাতে আপনাদের ভালো লাগে। আর ওই যে টিপস তো থাকবেই আপনাদের জন্য, যাতে কিছুটা হলেও আপনাদের উপকারে আসে। তো কথা দিলাম আপনাদের কিছু হলেও কিন্তু উপকারে আসবে, ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখে, কেননা কোনো না কোনো টিপস কিন্তু আমার রেসিপিতে থাকেই, ঠিক আছে। তো যাতে সবার উপকার হয় এই টাইপের রেসিপি এবং ভিডিও দেওয়ার আমি অলওয়েজ ট্রাই করে থাকি। সুপ্রিয় দর্শক, আমি যে গ্রামে গিয়েছিলাম সেখানে নারিকেল হচ্ছে যে পেরেছি, তো নারিকেল খেয়েছি, মানে ডাব আর কি, সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। আর এর মধ্যে কিন্তু আমার রান্না অলমোস্ট শেষ, আমি নামিয়ে নিয়েছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে বাড়িতে গিয়ে যে আমি বা আমার হাজব্যান্ড এবং আমার সন্তান এবং আমার ভাই, আমার বোন, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমাদের বাড়ির এই যে ডাব অনেকগুলো পাড়া হয়েছে, সবাই আমরা খেয়েছি, খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। আর ডিসেম্বর আসলে এটাই ভালো লাগে, বাড়িতে একবার করে যায় আর এরকম ডাব খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে সবাই একসাথে যাওয়া, সবাই একসাথে খাওয়া, একসাথে আনন্দ করা, এটাই আর কি ভীষণ ভালো লাগে। তো কিছুটা ভালো লাগার আনন্দের মুহূর্তটা আপনাদের সাথেও একটু ভাগ করে নিলাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন আমার সাথে, আশা করছি আমারও ভালো লাগবে। আর কোনো মতামত থাকলে, কোনো কিছু কমেন্টস থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, চেষ্টা করব আপনাদের মতামতের মূল্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ। যারা যেতে চায় হেঁটে চায় খাইয়ে দেয়, ওরা এসে তাই যাবে। এটা তো আগে দেখবো। সব কারেন্ট আলিফ লামিয়ার জন্য রাখেন। হ্যাঁ, আপনাকে বাসার লেগে 3টা নিয়ে যান, ওই একটু পড়ুক, অসুবিধা নেই, পড়লে আর কি করবে।